আমার খবর। ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং ছেলেকে খাবার দিতে হবে, তার জন্য সকালবেলায় মা ছেলের খাবার করার জন্য ভাত বসিয়েছিল এবং সেই ভাত বসানোর পরই হঠাৎই বুকে ব্যথা করতে শুরু করে। সেই বুকে ব্যথা থেকে মৃত্যু হয় তার। মায়ের মৃতদেহ বাড়িতে রেখে সাহসী ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মায়ের মরা মুখ দেখে যে ছেলেকে পরীক্ষা দিতে যেতে হয় তার মতো অভাগাজন আর কেই বা আছে। সবকিছু ঠিকঠাকই চলছিল। সোমবার সকালে ঘুম থেকে উঠে পরীক্ষা ছাড়া আর কোনো কিছুর জন্যই প্রস্তুত ছিল না সে। জীবনের এত বড় পরীক্ষা, ভাগ্যের এমন নির্মম পরিহাস তার জন্য বোধহয় অপেক্ষায় ছিল। রূপঙ্কর ভাদুরী, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ সোমবার ছিল দর্শনের পরীক্ষা। বিনুরিয়া নীরোদবরণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সে। পরীক্ষা কেন্দ্র বোলপুরের বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়। তার মায়ের নাম অঞ্জু ভাদুরী, বয়স ৪৫। নিত্যদিনের মতো সকালে উঠে ঘরের কাজ সারেন বীরভূমের বোলপুর সংলগ্ন রূপপুর গ্রামের এই গৃহবধূ। একমাত্র সন্তান পরীক্ষা দেবে, তাই রান্না করছিলেন। হঠাৎ তার বুকে ব্যথা ওঠে। মাটিতে শুয়ে পড়েন তিনি। মাথায় জল ঢালা হয়, এটুকুই। তারপরেই প্রয়াত হন তিনি। রূপঙ্করের বাবা বিপত্তারণ ভাদুরী একজন প্রান্তিক কৃষক। তিনি জানালেন কোনো অসুখ ছিল না, হঠাৎ কি থেকে কি হয়ে গেল। আজ সকালে কিছুই হয়নি, আপনার ওই কাজ টাজ কিছু করলেন, নিয়ে ছেলের পরীক্ষা নিয়ে ওই মুখ দিয়ে রান্না করবেন নিয়ে বাড়ি থেকে বাড়ি ছিল, বাড়ি এলো নিয়ে বললো আমার খুব গরম করছে, নিয়ে পিঠে বারান্দাতে শুয়ে পড়লো, নিয়ে মাথাতে জল ঢাললাম আর সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেল। আর কিছু কথাই বললেন। পরীক্ষার্থীর জেঠু মধুসূদন ভাদুরী জানান, বিনা মেঘে বজ্রপাতের মতোই সবকিছু ঘটল। এই ঘটনা ঘটার পরই ছেলে মাটিতেই মায়ের কাছে শুয়ে পড়ে। পরীক্ষা দেবে না এটাই বলছিল বারবার। তারপর স্কুলের মাস্টারমশাইরা এসে তাকে বোঝানোর পর শেষ পর্যন্ত পরীক্ষা দিতে রাজি হয়। ছিল জানি না তো, এমনি হঠাৎ ওই লতা দিয়েছে, সকালে উঠেছে লতা দিয়েছে, নিয়ে ওই আমাদের ঘুঁটো দিয়েছে, এখানে গোবর দিয়েছে, নিয়ে ওই ছেলের পরীক্ষা নিয়ে ওই রান্না করবে, ওই রান্না চাপা দিয়ে বলছে আমার রান্না চাপাবে লেগে বাড়িতে আছে, তখন বুক ধরপড় করেছে, ওই শুয়ে পড়েছে তা মারা গেছে। হ্যাঁ, ডাক্তার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সেই ছেলে রান্না করতে যাচ্ছে। হ্যাঁ, সেই ছেলে রান্না করবে। আচ্ছা, ছেলে কি পরীক্ষা দিয়েছে? হ্যাঁ, অনেক দিয়েছে। আজকে মায়ের যখন মৃত্যুর খবর জানলো তখন ছেলের কি অবস্থা ছিল? তখন মর্মান্তিক দৃশ্য হয়েছিল, ছেলে মায়ের কাছে শুয়ে পড়েছে। পরীক্ষা দিতে রাজি হচ্ছিল না। আপনারা কি করলেন তখন? তখন ওই মাস্টাররা বললে জোর করে নিয়ে গেল, বলছে দিয়ে আসি 1 ঘন্টা পর থেকে নিয়ে চলে আসবো। হ্যাঁ, পরীক্ষা দিয়েছে, পরীক্ষা ওই বসেছে, গিয়েছিল। আগামী দিনে পরীক্ষা দেবে সেরকম ভাবে ছেলেকে বোঝাবেন? সেই তো বলা হচ্ছে, এবার পারে দেখো, লিখতে তো পারবে না এই দৃশ্য, যাতে মায়ের মৃতদেহ ফেলে সে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া হয়েছে। মায়ের মৃতদেহ পারলৌকিক ক্রিয়ার জন্য অপেক্ষায় ছিল অনেকক্ষণ। প্রায় 2 ঘন্টা পরীক্ষা দিয়ে রূপঙ্কর বাড়ি ফিরে মায়ের শেষ কাজ করে, মাকে শেষ বিদায় জানায়। বিনুরিয়া নীরোদবরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সন্ধ্যা দাস রায় জানান, এমন মর্মান্তিক ঘটনা যা ভাষায় প্রকাশ করা যায় না। ঘটনা জানার পরই 2জন সহশিক্ষক স্কুলের পক্ষ থেকে ছাত্রটির বাড়ি গিয়েছিলেন। তাঁরাই ওকে বুঝিয়ে পরীক্ষা দিতে রাজি করান। প্রচুর সাহস, মানে হৃদয় বিদারক একটি ঘটনা। মায়ের মৃতদেহ বাড়িতে রেখে একটি ছাত্র পরীক্ষা দিচ্ছে। আমি হলে বোধহয় পারতাম না, এবং তাকে আমি কুর্নিশ জানাই। আমার ছাত্র হিসেবে আমি গর্বিত, এবং আমাদের সকল স্কুলের সহকর্মীর তরফ থেকে আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সে একটি মাত্র সন্তান এবং তার আরো কয়েকটি পরীক্ষা বাকি রয়েছে, এবং একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে যে এই ঘটনা ঘটে যাবে এটা বোধহয় তার কেউই কল্পনা করতে পারে না, এবং মা বলে কথা। তাই ছেলেটি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছে, এবং আমি তার আগামীর জন্য অত্যন্ত চিন্তিত, এবং আমি তার পাশে আছি। আমরা স্কুলটা একটি পরিবার, নীরোদবরণ উচ্চ বিদ্যালয় বীরভূমের, আমরা তার একটি পরিবারের মতো। আমরা সবাই মিলে তার পাশে থাকবো, এবং এই যে স্কুলে তার সিট পড়েছে সেই স্কুলের টিচাররা অত্যন্ত সংবেদনশীলতার পরিচয় দিয়েছে। এই ঘটনার তো কোনো সান্ত্বনা হয় না। বড়দি ফোন করলেন প্রথমে যে এরকম 2 ঘন্টা আগে ছেলেটির মা মারা গেছে। তারপরে স্কুলে আসার পরে আমরা ওকে আলাদা রুমে বসানোর ব্যবস্থা করতে চেয়েছিলাম,
কিন্তু ও চাইলো না, বন্ধুরাও চাইলো না, একসাথে বসেই পরীক্ষা দিলাম। ছেলেটি লিখেছে কিন্তু ভালো, পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিয়েছে, যথেষ্ট ভালোই লিখেছে। এই অবস্থায় মানসিকতা যে পরীক্ষায় বসলো, কি বলবেন? বলার কোনো ভাষা নেই, মানে তার কাছ থেকে মা হারিয়ে যাচ্ছে, মা হারিয়ে যাচ্ছে, সেই জায়গাতে পরীক্ষা দেওয়া খুব। মা হারিয়ে যাচ্ছে এবং সুস্থ স্বাভাবিক মা, ছেলের জন্য ভাত চাপিয়েছে এরকম। কিছুক্ষণ পরীক্ষা দেওয়ার পর আবার ফিরে এসে শেষ কৃত্য সম্পন্ন করলো ছেলে। বোলপুর থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম। 5,400 স্কোয়ার ফুটের একটি দ্বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে। বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা। সুরুলে শ্রীনিকেতন বাইপাসের কাছে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 2 কিলোমিটার, শ্রীনিকেতন মোড় থেকে মাত্র 2 মিনিট, শান্তিনিকেতন থেকে মাত্র 5 কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে। ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে, লিফটও করা যাবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8918755149 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।